আমি আগের ভিডিওটা যে পোস্ট করেছিলাম আমার হচ্ছে আমি চুলগুলো কেটেছিলাম, তো এত লম্বা লম্বা চুলগুলো আমি কিভাবে কেটেছি তোমরা তো দেখতেই পেয়েছো। এই যে চুলগুলো আমি খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। সেই ভিডিওর মধ্যে তো অনেক কমেন্ট এসছে, তার মধ্যে একটা ভালো কমেন্ট এসছে, সেই কমেন্টটা আমি পড়ে শোনাচ্ছি। অসীম দাদাভাই বলেছো যে চুলগুলো ফেলে না দিয়ে ক্যান্সার পেশেন্টকে দান করতে পারো, আশীর্বাদ পাবে। তো মানে এত কমেন্টসের মধ্যে দাদা ভাই এত সুন্দর একটা কমেন্ট করেছো, তার জন্য আমি তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে। তার কারণ হচ্ছে এই রকম ভাবনা চিন্তা মানে আমি অন্য কারোর মানে এত এত কমেন্টস, তো তার মধ্যে তুমি মানে একমাত্র যে করেছো, তো তার জন্য আমি মানে খুবই আমার ভালো লাগছে তার জন্য। আর এই যে চুলগুলো আমি তো খুব যত্ন সহকারে রেখে দিয়েছি, তোমার কমেন্টসটা দেখার পর তো আমি আরো যত্ন করে রেখে দিয়েছি, কারণ আমি চুলগুলো কাটার পরে আমি রেখে দিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলে। তারপর তোমার কমেন্টটা দেখার পরে আমি সুন্দর করে রেখে দিয়েছি যে না, এই চুলগুলোকে আমি নষ্ট কেন করব, তাই না? এই চুলগুলোকে যদি আমি নষ্ট না করে আমার এই চুলগুলো যদি কারো মানে কোনো কাজে লাগে, তো তার জন্য আমি হচ্ছে তাইলে আমার মানে চুল কাটাটা আমার সার্থক হবে। অনেকে তো অনেক বাজে মানে বাজে কি না, আমাকে ভালো লাগছে না এরকম কমেন্ট করেছেন, এটা বাজে বলবো না, আমার ভালোর জন্যই বলেছো, তাই না? কিন্তু আমি তো কেটেছি কেন চুলটা সেটা তো আমি জানিয়েছি আমার হচ্ছে আগের ভিডিওতে, তোমাদের আমি বলেছি। তো তোমরা যারা যারা এখনো দেখোনি চাও গিয়ে ভিডিওটা দেখো আমি কেন আমার চুলগুলোকে কেটে ফেলেছি। তো এটা ভেবো না যে আমার ব্রেকআপ হয়ে গেছে এই কারণে, সেরকম কোনো কিছুই না। চুলগুলোকে কেটেছি, আমি যত্ন করতে পারছিলাম না একদমই, আমার চুলগুলো একদম উঠে যাচ্ছিল, এই কারণে আমি আমার চুলগুলো কেটে দিয়েছি। পুরো ডিটেলসে বলা আছে সেই ভিডিওটার মধ্যে, তোমরা চাও ভিডিওটা দেখো। আর এই প্রথম আমার ইউটিউবের মধ্যে 1,500-এর মতো ভিউজ গেছে মানে ভিডিওতে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাদের আমার তরফ থেকে, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর হচ্ছে এই যে চুলগুলোকে আমি দান করব মানে ডোনেট করব, তার যে কি প্রসেস বা কিভাবে করব আমি ঠিক জানি না, মানে আমার ঠিক জানা নাই, এরকম তো আমি কখনো আগে করিনি। তো তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাও। আর তোমাদের কাছে যদি ওই সমাজসেবী যারা এগুলোর কাজ করে তাদের যদি যোগাযোগ নম্বর থেকে থাকে তাহলে আমাকে সেন্ড করো, আমি তাদের সাথে যোগাযোগ করে নেব। কারণ আমি চুল তো কেটেছিলাম মানে আমার যেন সুবিধা হয় এর জন্য। আর যদি এই চুল কাটাতে যদি আমার মানে আমি যদি এই চুলগুলোকে কোনো কাজে লাগাতে পারি তাহলে আমারও সার্থক হবে, চুল কাটাটা আমার সার্থক হয়ে যাবে যে না ঠিক আছে চুল কেটে তো আমি মানে চুলগুলোকে তো আমি নষ্ট করিনি। কারণ এখন হচ্ছে পাড়াতে অনেক ফেরিওয়ালা আসে যে যারা চুলের বদলে অনেক বাসনপত্র দেয়, তো তাদেরকে আমার অনেক চুল আছে আমি তোমাদের দেখাবো। তো মানে আমার যেগুলো চুল উঠে উঠে গেছিলো সেই চুলগুলো আমি রেখে দিয়েছি যত্ন সহকারে, সেগুলোও দেখাবো তোমাদের। তো আপাতত এই চুলগুলোকে যেন আমি ডোনেট করতে পারি একটা ভালো মানে যাদের হচ্ছে বলেছো ক্যান্সার পেশেন্টদের দান করতে, তাদের যদি একটু কাজে আসে মানে হেল্প হয় তাহলে আমি নিজেকে মানে আমার নিজে খুব ভালো লাগবে, এটাই আমার বলার ছিল। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে জানিও, আমাকে নম্বর পাঠিও তাদের, আমি তাদের সাথে যোগাযোগ করে নেব। আর তোমরা যদি এই কাজটা করতে পারো আমি তোমাদের উপর অনেক ঋণী থাকবো। যারা আমাকে বলছো যে আমাকে ভালো লাগছে না, তো কিছু করার নেই গো, 2 দিন পরে দেখবে আমার চুল এত বড় হয়ে গেছে, কারণ আমার চুল তাড়াতাড়ি বাড়ে। আর যারা আমাকে বলছে ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, অনেক 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 ভালোবাসা তোমাদের। আর চুল কাটার পরে তো নিজেকে একটু নতুন মানে নতুন নতুন লাগছে, একটু ছোট ছোট লাগছে খুব ভালো লাগছে, মানে কষ্ট হয়েছিল অনেক যখন আমি চুলগুলো কেটেছিলাম, কিন্তু এখন ঠিক আছে ভালো লাগছে। তো সেটাই, তো তোমরা জানিও, আমি তাদের সাথে যোগাযোগ করে নেব। ধন্যবাদ।